কোরবানি মুসলিম উম্মার জন্য একটি বিশেষ ইবাদত। নেক আমলগুলোর মধ্যে কোরবানি একটি অন্যতম আমল। মানবজাতির ইতিহাসের সর্বপ্রথম কোরবানির ঘটনা হজরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের কোরবানি। এ সম্পর্কে কোরআন মাজিদে এসেছে, আদমের দুই পুত্রের বৃত্তান্ত আপনি তাদেরকে যথাযথভাবে শুনান। যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না। সে বলল, আমি তোমাকে হত্যা করবই। অপরজন বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। আদম আলাইহিসসালামের পরে সব যুগে কোরবানির বিধান চালু ছিল। আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সব শরীয়তেই কোরবানির বিধান ছিল। এই মর্মে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে। শরীয়তে মোহাম্মদিয়া প্রচলিত কোরবানি, যা প্রতি বছর বিশ্ব মুসলিমরা জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে করে থাকে, সেটি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অপূর্ব প্রেমের আত্মত্যাগের ঘটনাবহুল স্মৃতিচরণের উজ্জ্বল দৃষ্টান্ত। এই ঘটনার বর্ণনা কোরআন মাজিদে এসেছে। এরপর সে ইসমাইল আলাইহিসসালাম যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে পুত্র, আমি স্বপ্ন দেখি যে তোমাকে আমি জবেহ করছি। এখন তোমার অভিমত কি বলো? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যখন তারা উভয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে শায়িত করল, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নাদেশ সত্যিই পালন করলে। এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটি ছিল একটি স্পষ্ট পরীক্ষা। আমি তাকে সহিংস করলাম এক মহান কোরবানির বিনিময়ে। আমি এটি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখেছি। কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা আল কাউসারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরবানি করেছেন এবং অন্যকে কোরবানি করতে উৎসাহিত করেছেন। কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে তিনি সেই ব্যক্তিকে সতর্ক করে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। অপর একটি হাদিসে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঈদের দিনে আদম সন্তানের সর্বোচ্চ আমল হলো কোরবানি করা। কিয়ামতের দিন কোরবানির পশুর শিং, খুর, লোম, হাড় ইত্যাদি আমলনামায় ওজন করা হবে। কোরবানি জবেহকৃত পশুর রক্তবিন্দু মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা প্রফুল্ল চিত্তে কোরবানি করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির পশুর প্রতিটি লোমে একটি করে নেকি রয়েছে। যার কাছে বসবাসের জন্য ঘরবাড়ি বা ফ্ল্যাট, প্রয়োজনীয় আসবাবপত্র, পরিধেয় জামা কাপড়, যে কোনো বাহন ও অন্যান্য মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা থাকবে, অথবা সে পরিমাণ নগদ অর্থ বা টাকা থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। উল্লেখ্য যে কোরবানির নিসাব পরিমাণ সম্পদ জাকাতের মতো 1 বছরকার মালিকের হাতে মজুদ থাকা অপরিহার্য নয়। প্রয়োজনের অতিরিক্ত সম্পদের জন্য কোরবানি ওয়াজিব। কোনো ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে কেবল তার নিজের পক্ষ থেকে কোরবানি করা তার উপর ওয়াজিব। স্ত্রী বা ছেলেমেয়ের জন্য তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। তবে স্ত্রী ও সন্তানাদি যদি আলাদা ও নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তাদের উপর কোরবানি করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তির 5 জন ছেলে থাকে আর সবাই এক পরিবারভুক্ত হয়, তাহলে শুধু পিতার উপরেই কোরবানি করা ওয়াজিব হবে। আর ছেলেদের কেউ যদি পৃথকভাবে মালিক হয়, তাহলে ছেলেদের উপরও কোরবানি করা ওয়াজিব হবে। মেয়েদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। তথা কোনো মহিলা নিসাব পরিমাণ মালের মালিক হলে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা এমন ব্যক্তির উপর শুধু একটি কোরবানি করাই ওয়াজিব, একাধিক কোরবানি করা ওয়াজিব নয়, সে যত সম্পদের মালিকই হোক না কেন। যেমন যার উপরে হজ ফরজ, জীবনে একবার একটি হজ করাই ফরজ, বারবার নয়। কেউ যদি কোরবানির দিনগুলোতে একাধিক পশু কোরবানি করে, এতে সে অনেক সওয়াব লাভ করতে পারে। হাদিসের বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 কোরবানি করেছেন। সুতরাং ধনী ব্যক্তি একাধিক কোরবানি করতে পারেন। ওয়াজিব আদায় শুধু একটি পশু কোরবানি করার মাধ্যমেই আদায় হয়ে যাবে। ঋণ করে কোরবানি করা ভালো নয়। অন্যের থেকে ধার করে নিয়ে কোরবানি করার কোনো প্রয়োজন নেই। এরপরও যদি সে কোরবানি করে, তাহলে সওয়াব পাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। এমনকি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করাও বিশেষ সওয়াবের কাজ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পক্ষ থেকে কোরবানি করার ওসিয়ত করেছিলেন। তাই তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও কোরবানি দিতেন। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ ও উট দ্বারা কোরবানি করা ওয়াজিব। এগুলো ছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। শর্ত হলো পশুগুলো গৃহপালিত হতে হবে। বন্য হলে কোরবানি জায়েজ হবে না। উপরিউক্ত পশু নরনারী উভয় প্রকার দিয়েই কোরবানি করা জায়েজ।
ছাগল, ভেড়া, দুম্বা কোরবানির জন্য বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। ছাগলের বয়স 1 বছর থেকে একদিন কম হলেও এর দ্বারা কোরবানি করা ওয়াজিব হবে না। তবে ভেড়া বা দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হয় যে তা দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ। তবে অবশ্যই এক্ষেত্রে ভেড়া ও দুম্বার বয়স 6 মাস বয়সের হতে হবে। গরু ও মহিষের বয়স অন্তত 2 বছর পূর্ণ হতে হবে, আর উটের বয়স 5 বছর হতে হবে। একদিন কম হলেও কোরবানি দেওয়া জায়েজ হবে না। ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা একজনেই কোরবানি দিতে পারে, একাধিক শরিক হতে পারবে না। কয়েকজন মিলে কোরবানি করলে কারোটাই সই হবে না। উট, গরু, মহিষে সর্বোচ্চ 7 জন শরিক বা অংশীদার হতে পারে। জোড়া বা বেজোড় যে কোনো অংশ হতে পারে। তবে 7-এর বেশি শরিক হলে কারো অংশ 1/7 থেকে কম হলে কারো কোরবানি সই হবে না। ব্যক্তির উপার্জন যদি হারাম হয় অথবা সে আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে, শুধু গোস্ত খাওয়া বা লোক দেখানোর নিয়তে কোরবানি করে, এমন ব্যক্তিকে অংশীদার বানালে কারো কোরবানি সই হবে না। যদি ছাগলের দাম গরুর 7 ভাগের 1 ভাগের সমান বা বেশি হয়, তাহলে ছাগল কোরবানি দেওয়াই উত্তম। এক্ষেত্রে খাসি কোরবানি করা আরও উত্তম। কোনো পশু যদি দেখতে কম বয়স্ক মনে হয় কিন্তু আসলে তার বয়স পূর্ণ হয়েছে, এই ধরনের পশু দ্বারা কোরবানি সই হবে। আবার কোনো পশু দেখতে পূর্ণ বয়স্ক মনে হয় অথচ বয়স পূর্ণ হয়নি, তবে এই ধরনের পশু দ্বারা কোরবানি করা ঠিক হবে না। অন্ধ, কানা, খোরা, শিং মূলসহ উপড়ে গেছে, যে পশু অত্যন্ত রুগ্ন এবং যে পশু জবেহ করার স্থানে হেঁটে যাওয়ার শক্তি রাখে না, যে পশুর লেজ, কান ইত্যাদি 3 ভাগের 1 ভাগ হতে বেশি কাটা, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। যে পশু সম্পূর্ণ দাঁত নেই, জন্মগতভাবে মোটেও কান নেই, যে পশুর নাক কাটা, যে পশুর মুখ এমনভাবে কাটা যার দ্বারা সে ঘাস ইত্যাদি খেতে পারে না, আবার যে পশুর এক স্তন বা উভয় স্তন থেকে দুধ না আসে, তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ নেই। হিজড়া জাতীয় বকরির দ্বারা কোরবানি করা জায়েজ নেই। গর্ভবতী পশুর দ্বারা কোরবানি করা জায়েজ, তবে এটি করা মাকরুহ। পশুটি গর্ভবতী বলে জানা ছিল না, কিন্তু জবেহ করার পর পেট থেকে বাচ্চা বের হয়ে গেলে যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটিও জবাই করতে হবে। কোরবানির দিন ও সময়কাল হলো জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ পর্যন্ত। তবে প্রথম দিন কোরবানি করা উত্তম। 12 তারিখ সূর্যাস্তের পর কোরবানি করা জায়েজ নেই। কোরবানির পশু জবাই কোরবানিদাতা নিজে করা উত্তম। নিজে না পারলে অন্যকে দিয়েও জবাই করতে পারবে। জবাই স্থানে কোরবানিদাতা উপস্থিত থাকা ভালো। ঈদের সালাতের আগে কোরবানি করা জায়েজ নেই। জবাইয়ের সময় পশুকে কেবলামুখী করে শুইয়ে দিতে হবে। অতঃপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা ওয়াজিব। জবাইকারী ও জবাইয়ের কাজে সহযোগিতাকারী উভয়ের জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা জরুরি। বাইরে দাঁড়িয়ে থাকা অন্যদের জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা জরুরি নয়। কোরবানির গোস্ত ও চামড়ার বিধান হলো, কোরবানির গোস্ত 3 ভাগ করে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এবং 1 ভাগ ফকির মিসকিনদের দেওয়া মুস্তাহাব। শরীকে কোরবানি করলে ওজন করে গোস্ত বন্টন করতে হবে। অনুমান করে গোস্ত ভাগ করা জায়েজ নয়। এবং জবাইকারী, কসাই বা কারো সহযোগিতাকারীকে চামড়া, গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নেই। অবশ্য পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসেবে গোস্ত বা তরকারি দেওয়া যাবে। কোরবানির চামড়া নিজে ব্যবহার করতে পারবে, আর চামড়া বিক্রি করে তার সম্পূর্ণ মূল্য সদকা করা জরুরি। চামড়া দিনী মাদ্রাসায় এতিম, মেধাবী শিক্ষার্থী লেখাপড়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দান করা অশেষ সওয়াবের কাজ। এসব মাদ্রাসায় আলাদা তহবিলে এই অর্থ জমা হয় ও যথাযথভাবে ব্যবহার করা হয়ে থাকে। কোরবানির গোস্ত অমুসলিমকে দেওয়াও জায়েজ। কোরবানির গোস্ত কোরবানিদাতার জন্য বিক্রি করা মাকরুহে তাহরিমি বা হারামের কাছাকাছি। কোরবানির গোস্ত 3 দিনের বেশি সময় জমা করে রাখাও জায়েজ আছে। কোরবানি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। তাই কোরবানিদাতার উচিত দোষমুক্ত ও মোটা তাজা পশু দ্বারা কোরবানি করা। কোরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার এক দীপ্ত অঙ্গীকার। আল্লাহর হুকুম পালনেই যেন কোরবানিদাতার কাছে মুখ্য। কোরবানির মাধ্যমে মুসলিম জাতি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ আমল। কোরআন ও হাদিসের দ্বারা প্রমাণিত যে কোরবানির বিধান নতুন কোনো বিধান নয়। তাই ইসলামী শরীয়তে কোরবানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির মাধ্যমে পরিপূর্ণ সওয়াব দান করুন। আমিন।